আরে কি ব্যাপার, এই বাড়ির মধ্যে এসে তুমি হর্ন বাজাইতেছো কেন? ভিতরে যাও। হ, ভিতরে যামু, তার আগে তোমার মায়ের ডাক দাও, বিশেষ একটা দরকার আছে। মা, মা, ও মা, মা। আরে মা, জামাই বাবাজি, ভালো আছো বাবা? হ্যাঁ আছি ভালো। আহ বাজান, ভিতরে হ। আপনি বললেই তো আর আমি ভিতরে যাবো না। ভিতরে যাইবা না মানে? কেন, কি হয়েছে তোমার? কি হয়েছে বুঝো না? আমি এই বাড়ির নতুন জামাই, সবে মাত্র 2 মাস হয়েছে তোমার আমি বিয়ে করছি। এই বাড়িতে আমি প্রথম আসলাম। আমার জন্য কি বাজার সদাই করছে, আমার জন্য কি কেনাকাটা করছে, এইগুলো না যাই না না শুই না আমি তো ভিতরে যাবো না। জামাই বাবাজি, এইটা তুমি কেমন কথা কও? তুমি হইছো আমার মায়ের জামাই, তুমি এই বাড়িতে আইছো, আমি তোমারে কি খাওয়ামো কি দিমো এইটা হইছে পরের কথা। আগে তুমি ভিতরে চলো। দেখেন, আপনি যত যাই কন, আমারে কি দিবেন, কি বাজার সদাই করছেন, কি খাওয়াবেন, ওইগুলা লিস্ট আগে দেন, তারপরে ভিতরে যাবো। রুবেল, তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো। আমার মারে কিন্তু তুমি অপমান করতেছো। বাহ 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 বাহ, তোমার মায়ের যে গেট আপ আর তোমাকে বাড়ির যে পরিবেশ, তোমাকেও আবার মান অপমান আছে। দেখো, অত শত আমি বুঝি না। তোমার মা আমার জন্য কি বাজার সদাই করছে, কি খাওয়াইবো, কি দিব, এইগুলা আগে আমারে কইতে কও। আমার যদি পছন্দ হয় তাইলে আমি আমার মোটর সাইকেল থেকে নামবো, আর যদি পছন্দ না হয় তাহলে আর নামবো না। মা, একটু এদিকে আসো। মা, সত্যি করে কত তুমি জামাই লেগা তুমি কি রাঁধছো? আল্লাহ, কি আর রান্না কো, তুই তো ভালো করেই জানস মানুষের বাড়ি কাম করে আমি সংসার চালাই, এই পেটটা চালাই। আজকে তারা কোনো খাওয়ানো দেয় নাই। আর এই যে দেখ, পরনের কাপড়টা আমি চাইয়া নিয়ে আইছি, আইয়া যদি তোরা দেহ ছিঁড়া কাপড়, তাহলে তো তোরা আবার খোটা দিব। হ মা, আমি তো জানি তোমার পরিস্থিতিটা কি, কিন্তু তোমাকে জামাই তো এটা বুঝে না। ও যদি জানে তুমি ওর জন্য কিছুই করো নাই, ও জীবনও বাড়ির ভিতরে আইব না, ও কথাই শুনবো না, আমার চইলে যাইব। এখন কি করবো কত দেখি। মারে, তুই কোনো চিন্তা করিস না, তুই জামাই বাবাজিরে বুঝে একটু বাড়ির মধ্যে আন, আমি যেমনি হোক ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করতেছি আমি। কিন্তু মা, তুমি যে বাজার সদাই করবা, তুমি টাকা পাইবা কই? টাকার কই পামু, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা, তা যদি না হয় তাহলে মানুষের কাছে হাত পাতুম। কি কইলা মা, তুমি আমগোর জন্য শেষমেশ ভিক্ষা করবা? হ, দরকার পড়লে তাই করবো। তাও আমি তোর জামাইরে এই বাড়ি থেকে না খেয়ে যাইতে দিব না। কি মিটিং শেষ হয়েছে? চলো ভিতরে চলো। আহ, ভিতরে যাবো। এইবার কও, মিটিংয়ে কি সিদ্ধান্ত নিলা? তুমি আমার বউ, তুমি কিন্তু ভালো করেই জানো আমি কি খাইতে পছন্দ করি। জানি, সব সব ব্যবস্থাই আছে। তুমি চলো না, গাড়ি থেকে নামো। ঠিক আছে, সিদ্ধান্ত যেহেতু হয়েছে, বাড়ির ভিতরে আমি যাইতেছি, তো ঘরের ভিতরে কিন্তু আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, ঘরের ভিতরে না গেলা, এখন দয়া করে ভিতরে চলো। মানুষ যদি দেখে জামাই মানুষ এইভাবে এখানে বসে রইছো, খুব খারাপ কইব। মানুষের কথায় আমার কিছু যায় আসে না। হ্যাঁ, কেউ কি আছেন? আল্লাহর রাস্তায় আমারে কিছু সাহায্য করেন। আমার মায়ের জামাইটা প্রথম আমার বাড়িতে আইছে, আজকে যদি আমি ভালো মন্দ কিছু না খাওয়াইতে পারি, আমার মায়ের জামাই কোনোদিন আমার বাড়িতে আইব না। আমার একটু সাহায্য করেন, সাহায্য করেন। আহারে, মানুষ কতটা অসহায় হইলে রাস্তার কিনারে বসে এইভাবে ভিক্ষা করে আর কান্না করে। এই যে
100 টাকা নোটের ভাঙ তুইব আপনার কাছে? সাথী কি রে বোন, তুই রাস্তার ধারে ভিক্ষা করতেছিস কেন? ভাইজান আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে কবি তো? এত শখ করে মেহরারে বড়লোক বাড়িতে বিয়ে দিলাম, জামাইটা আজকে প্রথম আমার বাড়িতে আইছে। আমি তার জন্য কোনো কিছুই রান্না করতে পারি নাই। ভাইজান আজকে যদি আমি আমার মায়ের জামাইরে ভালো মন্দ না খাইতে পারি, আমার মনে হয় আমার মেয়েটারে নিয়ে আমার মায়ের জামাই কোনোদিন আমার বাড়িতে আইব না। তাই তো ভিক্ষা করতেছি। না, আর মাইনে নেওয়া যায় না। তুই কোনো ভুল করস নাই। প্রত্যেকটা মা বাবাই চায় আমার মেয়েরা সুখে থাক, শান্তিতে থাক। তুই তো তাই চাইছিলি, বড়লোক বাড়ি বিয়ে দিছস, তোর মেয়েরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, তাই ভেবে তুই দিছিলি। তাই বলে এই না মায়ের জামারে ভালো মন্দ খাওয়ানোর জন্য শাশুড়ি রাস্তার কিনারে বসে ভিক্ষা করতে হইব। ওট কইতেছি না ভাইজান, আমি বাজার সাথে সারা বাড়িতে ঢুকতে পারবো না। ওর তুই, আমি উঠতে খুশি তুই ওর। যে মেয়ের জামাই কিনা শাশুড়ির মান সম্মান বোঝে না, সে নিজে খাওয়ার জন্য শাশুড়ির রাস্তায় ভিক্ষা করতে পাঠায় দেয়, তার ছাড় দন যাবো না। চল আমার সাথে চল। পাপ করছি, মহাবড় পাপ করছি। শোনো না, তুমি ঘরে চলো, মা যেহেতু গেছে একটা ব্যবস্থা করে আইবো। মা আচ্ছা ঠিক আছে, তোমার মা একটা ব্যবস্থা করে আসুক, তারপর ঘরে যাবো। তুমি জামাই মানুষ সেভাবে যদি দাঁড়ায় থাকো, এলাকার মানুষ যদি দেখে কি কইব কো? আমি জামাই মানুষ, আমার মান সম্মানের কথা যদি চিন্তাই করতা, তাহলে তোমার মায়ের আগেই কইতা যে একটা কিছু ব্যবস্থা করার জন্য। আমি আসার পরে দৌড়াদৌড়ি করতো না কোনো কিছু ব্যবস্থার জন্য। যেই আমি এখন এই বাড়িতে আইছি, তখনই ওনার মাথায় ঠাডা পড়ছেন। কেন এখন যে টেনশন করতেছে, এখন যে চিন্তা করতেছে, এখন যে দৌড়াদৌড়ি করতেছে, এগুলো আগে করতে পারে নাই? এই তুমি চুপ করো তো, কি ধরনের কথাবার্তা কইতাছো? এরকম ছোট লোকের মতো করতেছো কেন তুমি? হ্যাঁ, তুমি কি জীবনে ভালো মন্দ খাও নাই? কি কইলা তুমি? আমি ছোট লোক? এই আমি যদি ছোট লোক হইতাম, এই যে দেখো মালা, এই মালাটা আমার গলায় থাকতো না, এই মোটর সাইকেলটা আমার থাকতো না, আমার বাড়িতে বিল্ডিং রুম থাকতো না। তুমি যে গর্ব করে কইতাছো, মনে হইতাছে এই মালা দেয়া তো তোমার খুব ভালো দেখা যাইতাছে। অবশ্যই ভালো দেখা যাইতেছে। ভালো দেখা যাবে না মানে? তুমি নিজের অনেক বড় কিছু ভাবতেছো। এরকম করা আসলে ঠিক না। মানুষ মানুষের জন্য সবসময় পরিস্থিতির সাথে মানায় নিতে হয়। তুমি যা শুরু করছো, আমার মা শুনে কতটা মন খারাপ করছে যে তার মেয়ের জামাইয়ের আচরণ এইরকম। মাই তোমার মন খারাপ করছে সেটা বুঝতেছো? আমি যে নতুন শ্বশুর বাড়িতে আইলাম, আমি যে মন খারাপ করতেছি, এইটা তুমি বুঝতেছো না? তোমার তো খাওয়াইবো, আমার মা খাওয়াইবো। ঘরে চলো, পায়ে ফিরে নিয়ে যাবো তোমার, কিন্তু তুমি বাইরে দাঁড়া ঝগড়া কেন করতেছো? যাবো না, ঘরে আমি যাবো না। তোর মাই আমার জন্য কি আনে সেটা দেখবো, তারপরে ঘরে যাবো। না, কিচ্ছু আনবো না। এই কি কয় কিচ্ছু আনবো না মানে? তোর মাই কি মাস্টার নিয়ে আইছে? না, উনি মাস্টার হইতে যাবো কেন? উনি আমার মামা। ওই মামা মাস্টার নিয়ে কি? জামাই, তুমি কিন্তু বেশি বেয়াদবি করতেছো। আমি বেদব? আমি বেদবি করতেছি? বেদবি তো করতেছি না আপনি। এই তুই দাঁড়িয়ে রয়েছিস কেন? তোর মামা তোর চোখের সামনে আমারে বেদব কইতাছে, আমার অপমান করতেছে, তুই খাড়াই রয়েছিস কেন? তুই কিছু কস না কেন? না, আমি কিছুই কমু না। মামা যা কইছে একদম ঠিক কইছে। তুমি তো বেয়াদবি। জানো জানো তোমার জন্য আমার মা কি করছে? শুধুমাত্র তোমারে ভালো মতো খাওয়ানোর জন্য আমার মা ভিক্ষা করতে গেছে। আর কি করতে কও তুমি? হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে কথা কইতে হয়, গুরুজনদের সাথে কিভাবে কথা কইতে হয়, সেটাই তো তুমি জানো না। তোমার বেয়াদব কইবে না তো কি কইবো? এই তুই আমার লগে উঁচা গলায় কথা কইতেছিস কেন? আমার লগে কি সংসার করার ইচ্ছা তোর নাই? না, তোমার মতো বেয়াদবের লগে সংসার করার আমার ইচ্ছা নাই। পায়েল, মা তুমি চুপ করো। আর একটা কথাও তুমি কইবা না। মেরে বিয়ে দিছিলা বড় লোক বাড়ির পোলা দেখা। মেয়ে সুখে থাকবো, শান্তিতে থাকবো। এখন নিজের চোখ দিয়ে দেখতেছো তো মেয়ে কত সুখে আছে। শান্তি একবারে শুয়ে পড়তেছে আমার সংসারে। একটা মিনিটের জন্য আমি ভালো থাকতে পারি না। বড় লোক হইলে কি হইব? দুনিয়ার ছোট লোক। খাওয়া দাওয়া থেকে শুরু কইরা একটা সময় আমার শান্তিতে থাকতে দেয় না, সবসময় দোষ ধরে। মানুষের সাথে কিভাবে কথা কইতে হয় সেটা পর্যন্ত জানে না। আমি যে ওর বউ, ওরা তো মনেই করে না। মনে যদি
করতো, বউর সাথে এরকম আচরণ করতো, শাশুড়ির সাথে তো এরকম আচরণ করতো। আসলে সবকিছু হয়েছে আমার কপালের দোষ। একটা কথা কি মা জানো, তুমি এই বেয়াদবের সাথে যদি আমার বিয়া না দিয়া আমার গলা টিপে মাইরা ফেলাইতা, আমি মনে হয় মইরা যায় শান্তিতে থাকতাম। এইবার আমি খুব ভালো করে বুঝবার পারছি আমার লগে তোর সংসার করার কোনো ইচ্ছা নাই। যদি সংসার করার ইচ্ছা থাকতো তোরা মাই মেয়া দুইজনে মিলে আমার লগে নাটক করতে পারতি না, আবার এই মাস্তান লয়ে আয় পারতি না। এই মিয়া মুখে লাগাম দিয়ে কথা কও, আমি তোমার মামা শ্বশুর, আমি তোমার বিয়ে লাগি না। মামা, এই বেয়াদবরে বুঝায় কিছু হইব না, ওর সাথে কথা কয়ে তোমরা মুখ নষ্ট করো না। ঠিক আছে ঠিক আছে, আমিও যাইতাছি। আমি আমার বাপের আজকে যে কমু আজকের দিনের ভিতরে জানি আমার বিয়া করায়, তোর সাথে ভালো মেয়ে, তোর সাথে ভালো বংশ, তোর সাথে ভালো বড় লোক ঘরে আমি বিয়া করবো। যাও, জাহার নামে চলে যাও তুমি, আমার এসব কিচ্ছু দেওয়ার বিষয় নাই। আমি একবার বাইরে গেলাম। এখনো সময় আছে, তুই চলে যা মা, তুই যাবার লাগে চলে যা। চুপ কর, পায়েল ভুল করে নাই, পায়েল ঠিক কাম করছে। মানুষ একটু সুখের লেগে কত কিছু করে। বড় লোক করে বিয়ে দিছস, দুই চোখে যা দেখলাম, এটা সুখ কয়, এটা সুখ। পায়েলের ব্যাপারে তুই কোনো চিন্তা করবি না, পায়েলের ব্যাপারে আমি দেখে শুনে বিয়ে দেবো। প্রয়োজন একটা রিক্সার সাথে বিয়ে দেবো, তারপর তো দিন বাদে একসাথে তোকে বাদ দিতে পারবো। মা গো, মা তুই চিন্তা করিস না, তুই আগে আল্লাহ, তারপর আমার উপরে ভরসা রাখ। আমি তোরে দেখে শুনে আবার বিয়াতে দেবো মা।